আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চাইলে পারে রাজত্ব কেড়ে নিয়ে তোমাকে ফকির বানিয়ে দিতে পারি, আবার ফকির থেকে রাজায় পরিণত করতে পারি। তুমি সম্মানিত ব্যক্তি, তোমাকে অসম্মানিত করে নিচে বসে রাখতে পারি, আবার তোমাকে আমি সম্মান দিয়ে চেয়ারে গদিতে সিংহাসনে বসাতে পারি, সম্মান দিতে পারি। সবকিছু মহান পাকের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বুকের মানুষেরা, নবীজির কথা কি তোমাদের মনে নাই? ঈমান কাকে বলে তোমরা একটা কি বোঝো নাই? আল ঈমানু তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বা'দাল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ঈমান কাকে বলে। এক, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, নবীগণদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন সেই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা, হাসর নাসরকে বিশ্বাস করা, মওতকে বিশ্বাস করা, আপনার ভাগ্যে ভালো মন্দ, বিপদ আপদ, সুখ দুঃখ যা আছে, গরিবি বড়লোকি ধনী ফকিরি, সব মহান পাকের দরবারে তিনার হাতে আছে, তিনি সবকিছুর মালিক। এই কথাটা আপনি বিশ্বাস করেছেন, যার নাম হলো মুমিন। মুমিন বলে এই কথাটা আপনি বিশ্বাস করার পর কেমন করে আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে লটারির খাতায় আপনি নামটা আবদ্ধ করেছেন? কিভাবে আপনি নামটা দিলেন? যে জিনিসটা হারাম আল্লাহ তাআলা করে দিয়েছেন। আসুন, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আযলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ খাওয়া বন্ধ হয়ে গেল, হারাম হয়ে গেল, জুয়া খেলা হারাম হয়ে গেল, আপনার লটারি খেলা হারাম হয়ে গেল। 4 নম্বর হলো মূর্তি পূজায় অংশগ্রহণ করা। আমরা মুসলমান কখনোই মূর্তি পূজা অংশগ্রহণ করি না, কিংবা মূর্তি পূজাও করি না। তাহলে আল্লাহ তাআলা কোরআনে দিল কেন? কেন আল্লাহ তাআলা বললেন মুসলমান কান পরিষ্কার করে শুনে রাখো, ইমানদার ভালো করে শুনে রাখো, মূর্তি পূজায় অংশগ্রহণ করবে না, দুর্গা পূজায় অংশগ্রহণ করবে না, বিধর্মীদের উৎসবে অংশগ্রহণ করবে না। কেন আল্লাহ তাআলা বলে দিলেন বলুন? মূর্তি পূজা করবে না কেন বলে দিলেন আল্লাহ তাআলা? এটা তো তাদের আইন ছিল, তাদেরকে বললে ঠিক ছিল। ঈমানদারকে লক্ষ্য করে কেন বলা হলো? বুঝতে হবে মুসলমানদের ভেতরে এমন কিছু মানুষ আছে, এমন কিছু যুবক আছে যারা প্রকাশ্যে মূর্তি পূজার ইবাদত করে না বটে, মূর্তি পূজার বন্দেগী করে না বটে, কিন্তু লুকায়িত ভাবে তারা ইবাদত বন্দেগী করে, তাদের পূজায় অংশগ্রহণ করে। একটা প্রমাণ যদি নেই, একটা উদাহরণ যদি নেই, এই উদাহরণটা আপনার প্রত্যেকের কাছে আছে। এই যে অ্যান্ড্রয়েড মোবাইল আপনার প্রত্যেকের কাছে আছে, এবার খুলুন তো, একবার জিজ্ঞাসা করুন মুসলমানদের ভিতরে 1 জানুয়ারি পালন করেছে কারা কারা? বলুন, কারা কারা 1 জানুয়ারি পালন করেছে? মুসলমান একবার কি বোঝেন নাই কাদের ছিল এই দিনটা? গুগলকে একবার জিজ্ঞাসা করুন, এই গুগল বলে দে 1 জানুয়ারির উৎপত্তি কোথা থেকে এসেছে। দেখুন, দুটো, একটা লোক দেখতে পাবেন, একটা রাজা দেখতে পাবেন, রোমানের বাদশাহ, যার দুটো চেহারা, একটা পেছন দিকে তার মুখ আর একটা সামনের দিকে মুখ। রোমানের লোকেরা, রোম দেশের লোকেরা যখন 31শে ডিসেম্বর পার হয়ে যেত, 31st নাইট যখন পার হয়ে যেত, রাত্রির শেষ যুগে তারা ওই মূর্তির সামনের দিকে এসে বলতো, হে দেবতা, জানুস দেবতা, আমরা একটা বছর অতিবাহিত করলাম, আগামী দিন সকালবেলা হবে 2025, ভালো দিন আসবে, জানুয়ারি মাসের প্রথম দিন আসবে, এই দিনটাকে, এই বছরটাকে সুন্দর করে চালায়ও, এই বলে তারা তাকে সম্মান দিয়ে চলে যায়, প্রণাম করে চলে যায়। এখন মুসলমানদের ছেলেরা যদিও জানুস দেবতার মূর্তি পূজা করে না, কিন্তু ঢাক ঢোল নিয়ে, ডেক বাজিয়ে ওই পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে তারা আনন্দ ফুর্তি করে, আর 1 জানুয়ারি তারা পালন করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা শয়তানের সব চাইতে জঘন্য কাজের চাইতে নিম্ন দরজা, একেবারে নিম্ন কাজ হলো শয়তানের খারাপ কাজ। শয়তান যে কাজগুলো করে তার মধ্যে নিম্ন দরজা জঘন্যতম কাজ এই 4টি।
মুসলমান 5 জানুয়ারি পালন করতে এখনো দ্বিধাবোধ হলো না, ফিরে এলো না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মুসলমান শুনে রাখো, যেই জান কমেন, যে জাতির যে অনুসরণ করবে, হাসরের দিনে তার সাথে তার হাসর হবে। আজ মুসলমান হয়ে যদি কোনো থিয়েটারের আমরা অনুসরণ করি, নায়ক নায়িকার অনুসরণ করি, তার মতো সুরের কাটিং করি, কিয়ামতের ময়দানে তার সাথে আপনাকে হাসর নসরে থাকতে হবে। এই জন্য মুসলমান সাবধান হয়ে যান, হারাম কাজে লিপ্ত হয় না, লিপ্ত হয় না। কোরআনটা সামনে রাখুন, হাদিসকে সামনে রেখে ইবাদত করুন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষেরা কোরআন ভুলে গেল, হাদিস ভুলে গেল, দুনিয়া দুনিয়া করে দুনিয়ার মহব্বতে ছুটে বেড়ালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টা জিনিসকে মুসলমানরা প্রাধান্য দিবে, আর 5টা জিনিসকে কখনো প্রাধান্য দিবে না, ভুলে যাবে। যার মধ্যে প্রথম নম্বর হলো ইহিবুনা দুনিয়া, দুনিয়াটাকে বেশি পছন্দ করবে। এই দুনিয়া পছন্দ করতে গিয়ে, দুনিয়ার ভালোবাসা করতে গিয়ে, দুনিয়াদারি করতে গিয়ে আমাদের মুসলমানদের ভিতরে যাদের টাকা আছে, যাদের কিঞ্চিত পরিমাণ পয়সা আছে, কেউ অহংকার করবেন না, তাকাব্বুর করবেন না, এই কথাটা মাইন্ডে নেবেন না। একটু ভালো করে বুঝুন, আমি যখন আপনার কাছে এলাম, এ ভাই কিছু টাকা ধার দাও, আমি টাকা তো ধার দিলাম না, বরং একটা সুযোগ খুঁজলাম। সেই সুযোগটা কি? যদি একে আমি কিছু টাকা ধার দিই, আর যদি সুদের হারে কিছু ইনকাম করতে পারা যায়, তাহলে আমার সংসারটাও ভালো চলবে, কিছু ইনকামও হবে। টাকা আছে আমার, ধার চাইতে সে মুসলমান, কিন্তু আমরা ধার দিলাম না, সুযোগ বুঝলাম, সুযোগ বুঝে ইনকাম করতে চাইলাম। অথচ কোরআন কি বলছে এবার শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াদারি করো, কিন্তু সুদ খেয়ে দুনিয়াদারি করো না, সুদের হারে ইনকাম করে দুনিয়াদারি করো না। যারা এইরূপ ভাবে দুনিয়াদারি করবে, কোরআন প্রমাণ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। মুসলমান কখনোই তোমরা সুদ খাবে না। যারা চালাকি করে সুদ খাবে, তাদের পরিণতি কোথায়, কোন জায়গায়, কোথায় গিয়ে পড়বে, কি হবে, কোরআন প্রমাণ করে দিয়েছে। আজকে আপনাদের সামনে কোরআন আর হাদিস সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وحل الله البيع وحرم الربا। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার বুকে সুদ খাবে, কিয়ামতের ময়দানে এমন ভাবে দাঁড়িয়ে থাকবে যেমন তার পেছনে কেউ হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। হেলান দিয়ে আছে যেমন, সে সরে যাবে, জাহান্নামে তাকে ধাকলে ফেলে দেওয়া হবে। সেই দিন জাহান্নাম থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। শুধু জাহান্নামে আপনি যাবেন না, জাহান্নামের কয়েকটা জায়গা আছে, কয়েকটা দরজা আছে, কয়েকটা রুম আছে, সেই রুমের মধ্যে আপনি থাকবেন। কেমন জায়গা? সুদখোরের জন্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে 2 বান্দাকে দেখলাম এক জায়গায়, যে জায়গায় একজন রক্তের নদীতে সাঁতার কাটছে, আর একজন বান্দা কিছু পাথর নিয়ে ধারে কিনারায় বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, বলো এই বান্দাটার অপরাধ কি করেছে, সে দুনিয়ার বুকে কি কাজ করেছে, সে বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আপনি জানেন না ওই বান্দাটার দুনিয়ার বুকে সবচাইতে বড় অপরাধ হলো একটাই, সে হলো দুনিয়ার বুকে সবচাইতে বড় সুদখোর। দুনিয়াতে সুদ খেয়েছে, কোরআনের আইন থেকে ছিটকে গেছে। এই জন্য আজকে এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে রক্তের নদীতে হাবুডুবু খাবে, সাঁতার কাটবে, কোনোদিন কিনারায় লাগতে পারবে না। তাই মুসলমান, এই জিনিস থেকে, এই খারাপ জিনিস থেকে আপনাদেরকে ফিরে আসতে হবে। আমার কথা শুনে অসুবিধা হচ্ছে আপনাদের?
অসুবিধা হচ্ছে? এখনো পর্যন্ত আমরা দুনিয়ার আশ্রয় নিতে গিয়ে মিথ্যার আশ্রয় নিলাম, সত্যর আশ্রয় নিতে পারলাম না। অথচ মহান পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই মানুষেরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সর্বদাই সত্য মানুষের সঙ্গে থাকবে, মিথ্যার আশ্রয় নিবে না, মিথ্যা কথা বলবে না। মুসলমান মিথ্যা ছাড়া চলতেই পারলাম না, আমরা সেই সাহাবার মতো কাজ করতে পারলাম না। একটা লোক যখন সে শুনতে পেয়েছে এই জামানে একজন নবী আছেন যার নাম হলো মুহাম্মদ, ওই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আমি 4টি পাপ কাজ করে ফেলেছি। নবীজি জিজ্ঞাসা করলেন, কি কি কাজ করেছো বলো, কি পাপ করেছো বলো। ওই ব্যক্তি বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, প্রথম নম্বর হলো জীবনের মধ্যে আমি সত্য কথা বলতে পারি না, সর্বদাই মিথ্যা কথা বলি। 2 নম্বর হলো চুরি করি, 3 নম্বর হলো জেনা করি, 4 নম্বর হলো ডাকাতি করি বা মদ খাই। এই 4টি পাপ কাজ আমি করে ফেলেছি। আমার মতো আপনার মতো ইমাম সাহেবদের কাছে, বক্তাদের কাছে এই লোকটি এসে যদি আবেদন করত, হুজুর গো, আমরা এই কাজ করে ফেলেছি, কি করব বলুন, আমরা চোখ দুটো বন্ধ করে দিয়ে বলতাম, যাও যাও তুমি তওবা করো, তুমি বড় পাপ কাজ করে ফেলেছো। মদ খাওয়া পাপ কাজ করা, আর মিথ্যা কথা বলা সেটাও পাপ কাজ। সুতরাং তোমার তওবা ছাড়া কোনো রাস্তা নাই, তুমি তওবা করো। কিন্তু মুসলমান, আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও ব্যক্তি শোনো শোনো, জনৈক ব্যক্তি রে, তুমি যে পাপ কাজ করে ফেলেছো, আমি তোমার কাছে একটাই কথা বলবো, আমার হাতে হাত দিয়ে তুমি ওয়াদা করো, জীবনের মধ্যে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি বলবো না? কি বলবো না? কোনদিন মিথ্যা কথা বলবো না। যাও, একটাই খালি আদেশ করলেন। আমরা হলে বলতাম, যাও তুমি তওবা করো, গা তোমার ক্ষমা হবে না, আল্লাহ যদি চাই তো ক্ষমা করবে। ওই বান্দাটা মনে মনে ভাবলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শুধুমাত্র মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, বাকি মদ খাওয়া, জেনা করা, চুরি করা, 3টি কাজ বাকি আছে, তাহলে আমি করতে পাবো। মনের আনন্দে বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে আসার পর রাত্রির যোগে, রাত্রি বেলায় যখন তার মদ পান করার সময় চলে এসেছে, তখন সেই মদের গ্লাসটা তার দাসী যখন নিয়ে আসবে, দাসী যখন নিয়ে এসে তার হাতে তুলে দেবে, হাতটা তখন থরথর করতে আরম্ভ হয়ে গেল। হাত বলে, রে বান্দা, এই হাতখানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখেছিনি, কেমন করে মদের গ্লাসে তুই হাত রাখবি? না না না, এক্ষুনি এই মুহূর্তে তুই ফিরে আয়। হাতখানা ফিরে এলো, জেনার কাছে যাবে, এমন সময় পা দুটো সাক্ষ্য দেয়, এই পা, এই মন, ফিরে আয়, দিল ফিরে আয়। এই পায়ে হেঁটে তুই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত গেছিলি, কেমন করে আবার জেনার পথে তুই যাবি, জেনার ঘরে যাবি? না না, তুই ফিরে আয়। পা দুটো ফিরে এলো, চুরি থেকে ফিরে এলো, ডাকাত থেকে ফিরে এলো, মদ খাওয়া থেকে ফিরে এলো, মিথ্যা কথা থেকে ফিরে এলো। সব কিছু থেকে যখন ফিরে আসার পর একদিন সে আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। সাক্ষাতের বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, ওহে জনৈক ব্যক্তি, বলো বিগত দিনগুলি, বিগত রাত্রিগুলি, বিগত সময়গুলি তুমি কি কাজে কাটিয়েছ, কি খেয়েছো বলো, কি করেছো বলো। ওই বান্দাটা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে আরম্ভ করে দিয়েছে, আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আপনি যে আদেশ দিয়েছিলেন জীবনের মধ্যে কোনোদিন মিথ্যা কথা বলবো না, এই একটাই মাত্র বাণী পালন করতে গিয়ে আমি সারা জীবনের জন্য মদ খাওয়া আমি ছেড়ে দিয়েছি, সারা জীবনের জন্য আমি জেনা করা ছেড়ে দিয়েছি, সারা জীবনের জন্য আমি চুরি করা ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আমি আর কোনোদিন মিথ্যা কথা বলি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রন্দন করে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন,
সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকেও ডাকে, ও সাহাবায়ে কেরামগণ দেখো দেখো, উনজুরু ইলা রাজুলাইন, এই বান্দার দিকে দেখো, সেই বান্দাটা 4টি পাপ কাজে লিপ্ত ছিল, কিন্তু আল্লাহ তাআলা এর একটা কথাকে গ্রহণ করে নিয়েছে, একটা কথা পালন করেছিল, জীবনের মধ্যে মিথ্যা কথা বলবো না, এই কথাটা পালন করার জন্য সব পাপ থেকে মুক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল কিযবু লিকুল্লি জুনুবিন কুম্বর। ও পৃথিবীর বুকের মুসলমান, শুনে রাখো, কান পরিষ্কার করে শোনো, প্রতিদিন অবশ্যই ইন্নামাল কিযবু, অবশ্যই প্রতিটি পাপ কাজের মা হলো মিথ্যা কথা বলা। প্রতিটি পাপ কাজের মা হলো মিথ্যা কথা বলা। যেমন মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, তেমনি পাপ আপনার মিথ্যা থেকে পাপ ভূমিষ্ঠ হয়। সুতরাং মুসলমান, এই মিথ্যা থেকে ফিরে এসো, কোরআন আইন তোমরা মানো, কোরআন আইন থেকে ছিটকে পড়ো না, দুনিয়াদারি করো, কেউ তোমাকে নিষেধ করেন নাই, হারাম আর হালাল বুঝে দুনিয়াদারি করো। আজ কোরআন আইন আমরা কোথায় রাখলাম? মুখেই শুধু বলি নবী তোমাকে মানি, মুখেই শুধু বলি আমরা নামাজ কায়েম করি, মুখেই শুধু বলি কোরআন মানি, মুখেই শুধু বলি আমরা ঈমানদার। আহারে, তাই কবি কি বলে জানেন? আমি এ নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, আমি এ নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি আমি, এ মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। আমি এ নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি আমি, এ মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। আমি মদ হারাম না মানিলাম, সুদ খাওয়া না ছাড়িলাম, আমি মদ হারাম না মানিলাম, সুদ খাওয়া না ছাড়িলাম, কোরআনের কথা মানলাম কি, জলসাতে আসিয়া ওয়াজ শুনিয়া, আমল করিলাম কি আমি, এ জলসাতে আসিয়া কোরআনের বাণী শুনিয়া, কোরআনের কথা মানলাম কি। আমি এ নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি আমি, এ মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। আমি এ আজান শুনিলাম, মসজিদে না আসিলাম, আমি আজান শুনিলাম, মসজিদে না আসিলাম, মসজিদ বানিয়ে করলাম কি, এ মুসলিম হইয়া নামাজ না পড়িয়া, কবরে জবাব দিবা কি আমি, এ মুসলিম হইয়া নামাজ না পড়িয়া, কবরে জবাব দিব কি। ঠিক না বলো, ঠিক না বলো?
আমি এ নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মুসলিম হইয়া নামাজ না পড়িয়া কবরে জবাব দিব কি? দুনিয়ার মানুষেরা দুনিয়া দুনিয়া করলাম, কবরকে একবার চিন্তা ভাবনা করলাম না। দুনিয়া আমাদের জন্য থাকবে না, দুনিয়া আমাদের জন্য চিরকাল রইবে না। দুনিয়া ছেড়ে আমাদেরকে সবাইকে যেতে হবে, দুনিয়ার ভালোবাসায় পড়ে থাকলে হবে না। একটু ঘটনা শুনুন, উদাহরণ দিয়ে বলি। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি একদিন সফর করতে লাগলেন, সঙ্গে করে নিলেন 3টি রুটি। ভালো করে শুনুন, কয়টি রুটি? 3টি রুটি। আর একজন সঙ্গ হয়ে গেল তার গোলাম। গোলাম বলে, হুজুর আপনি কোথায় যাবেন? আমাকে সঙ্গে করে নিন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি সফর করতে চাইলেন, সঙ্গে নিলেন 3টি রুটি, সঙ্গ ধরলো গোলাম। 2জন মিলে চলতে লাগলেন। চলতে চলতে হযরত ঈসা আলাইহিস সালাম এক জায়গায় তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলছেন, ও গোলাম রে, আমার বড় খিদে পেয়েছে, ক্ষুধা পেয়েছে, ওই থলে বের করো, থলে থেকে 3টি রুটি আছে, 3টির মধ্যে 2টি বের করো। হযরত ঈসা আলাইহিস সালাম 2টি রুটি খেয়ে নিলেন, একটা রুটি থলের মধ্যে রেখে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, গোলাম রে, আমি পানি পান করতে গেলাম, এই রুটিটা তুমি হেফাজত করে রাখো। হযরত ঈসা আলাইহিস সালাম পানি পান করতে গেলেন, এমন সময় পানি পান করে সে দেখে ওই থলির মধ্যে আর রুটি নাই, কারণ ওই গোলাম যে ছিল, গোলামটা ওই রুটিটা খেয়ে নিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করলেন, গোলাম রে, একটা রুটি থলের মধ্যে ছিল, কোথায় গেল বলো, কোথায় গেল? গোলাম বলে, হুজুর আমি জানি না, এখনো পর্যন্ত শিকার খায় না, সত্য কথা বলে না। গোলামের কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে, তুমি জানো না বলে না, তাহলে চলো। চলতে লাগলেন, চলতে চলতে অলৌকিক ঘটনায় পৌঁছে গেলেন। একটা সমুদ্রের পাড়ে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, গোলাম রে, এই জনশূন্য পথ, সমুদ্রের পথ, এই সমুদ্রের পথ আমাকে অতিক্রম করতে হবে, পার হতে হবে। গোলাম বলে, হুজুর আপনার মাথা খারাপ হয়েছে নাকি? কেমন করে আপনি পার হবেন? নাই কোনো নৌকা, নাই কোনো কিস্তি, নাই কোনো বোট, নাই কোনো ব্যবস্থা পানি, কিভাবে আপনি পার হবেন? একে একটু আটকান, এভাবে ডিস্টার্ব করলে হয়? একে আটকান, মাথা ডিবেট আছে, একটু আটকান, বুঝতে পারছি আমি সবই। এটা একটু ধরেন নাকি, বারবার ডিস্টার্ব করলে হয়? কথাটা ভালো করে শুনুন।